Dear students of class 5 and viewers, take my cordial love. I am Hemendranath Barman, assistant teacher of NS Amin Residential School, Ulipur, Kurigram. I hope you are well by the grace of God. Today I am going to discuss about sport, unit 17, lessons 5 to 6. So, welcome you to my online based class. Dear students, তোমরা তোমাদের পাঠ্য বই বাহির করো এবং তোমার লুক এট দ্য ব্ল্যাকবোর্ড অনুগ্রহপূর্বক ব্ল্যাকবোর্ডে লক্ষ্য করো। শুরুতে আমরা দেখতে পাচ্ছি স্পোর্ট। স্পোর্ট শব্দের অর্থ খেলাধুলা। আমরা বলতে পারি স্পোর্ট মিনস দ্যাট ইট ইজ এ গেম ফর এনজয়মেন্ট অ্যান্ড এক্সারসাইজ। শুরুতে দেখা যাচ্ছে আমরা দেখো এখানে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। তার আগে দেখো এখানে দেখা যাচ্ছে একটি পিকচার দেয়া আছে। কিসের পিকচার এটা? একটি ফ্ল্যাগ অর্থাৎ একটি পতাকার ছবি দেয়া এখানে রয়েছে। ছবিটা কিসের? এই ছবিটি মূলত অলিম্পিক গেমের একটা নিজস্ব পতাকা আমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারি। এখন আমরা দেখো তার নিচে একটা অনুচ্ছেদ দেয়া আছে। আমরা প্রথমে অনুচ্ছেদটি রিডিং পড়ব, তারপর আমরা অর্থসহ রিডিং পড়ব। লক্ষ্য করো তোমরা, The Olympic Games is the biggest sports competition in the world. The Olympics are held every 4 years in a different host city. More than 200 nations send a total of about 13,000 athletes to compete in more than 30 different sports. The first Olympic Games was held in Greece almost 3,000 years ago. The modern Olympic Games started in 1896 and there have been 31 Olympic competitions since then. Dear students, প্রথমে আমরা রিডিং পড়লাম, এখন আমরা অর্থসহ রিডিং পড়ব। The Olympic Games is the biggest sports competition in the world. Olympic Game বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। The Olympics are held every 4 years in a different host city. অলিম্পিক খেলা প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয় বিভিন্ন আয়োজক শহরে। More than 200 nations send a total of about 13,000 athletes to compete in more than 30 different sports. 30টিরও বেশি খেলাধুলায় 200রও বেশি দেশ সর্বমোট 13,000 ক্রীড়াবিদকে প্রতিযোগিতা করার জন্য পাঠান। The first Olympic Games was held in Greece almost 3,000 years ago. প্রথম অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়েছিল প্রায় 3,000 বৎসর পূর্বে গ্রিসে। The modern Olympic Games started in 1896 and there have been 31 Olympic competitions since then. আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল 1896 সালে এবং তখন থেকে এ পর্যন্ত 31টি অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে রিডিং পড়লাম, তারপর আমরা অর্থসহ রিডিং পড়লাম। এখন আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং তার সিমিলার ওয়ার্ড জেনে নেব। তোমরা সবাই খাতা কলম বাইর করো এবং লিখে নাও। প্রথমে লিখব আমরা মেইন ওয়ার্ড, মূল শব্দ, বেঙ্গলি মিনিং, ইংলিশ মিনিং, ইংরেজি অর্থ। তাহলে মেইন ওয়ার্ড প্রথমে বলছি, মেইন ওয়ার্ড অর্থ মূল শব্দ, বেঙ্গলি মিনিং বাংলা অর্থ, ইংলিশ মিনিং ইংরেজি অর্থ। তাহলে মেইন ওয়ার্ড প্রথমে আমরা লিখব স্পোর্ট।
SPORT। স্পোর্ট শব্দের অর্থ হচ্ছে খেলাধুলা। খেলাধুলা, এটা আমি যদি লিখতে পারি এ গেম ফর enjoyment and exercise। তো আমরা কি বললাম, স্পোর্ট শব্দের অর্থ খেলাধুলা, ইংরেজি কি বলতে পারি, এ গেম ফর এনজয়মেন্ট অ্যান্ড এক্সারসাইজ। পরে লেখো বিগেস্ট শব্দের অর্থ সর্ববৃহৎ। যাতে আমরা ইংরেজিতে বলতে পারি লার্জেস্ট ইন সাইজ। তাহলে বিগেস্ট শব্দ অর্থ কি, সর্ববৃহৎ, আর ইংরেজি হচ্ছে লার্জেস্ট ইন সাইজ। এবার দেখো কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা। তাহলে কম্পিটিশন শব্দ থেকে বলছি আমরা প্রতিযোগিতা, বলতে পারি এ কন্টেস্ট among competitors। তাহলে আমরা কি বলছি, যে প্রতিযোগিতা এ কন্টেস্ট অ্যামং কম্পিটিটরস। এবার তারপর লেখো হোল্ড হোল্ড শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠিত করা। তাহলে হোল্ড শব্দ কি বলছি আমরা, অনুষ্ঠিত করা। এতে কি বলতে পারি, টু অ্যারেঞ্জ সামথিং। কি বলতে পারি আমরা, টু অ্যারেঞ্জ সামথিং। দেখো তাহলে হোল্ড শব্দ অর্থ বলছে অনুষ্ঠিত করা, ইংরেজি কি বলতে পারি আমরা, টু অ্যারেঞ্জ সামথিং। এরপর তোমরা লিখো ডিফারেন্ট। এর অর্থ হচ্ছে বিভিন্ন বা ভিন্ন ভিন্ন বলতে পারি আমরা লিখব বিভিন্ন। এটা কি বলতে পারি, নট দ্য সেম। এবার লেখো হোস্ট শব্দের অর্থ আয়োজক। তাহলে হোস্ট শব্দ কি বলছি আমরা, আয়োজন। কি বলতে পারি, ওয়ান দ্যাট হোল্ডস অ্যান ইভেন্ট। তাহলে কি বলছি আমরা,
হোস্ট শব্দ কি বলছে? আয়োজক, ওয়ান দ্যাট হোল্ডস অ্যান ইভেন্ট। এবার লেখো অ্যাথলেট, অ্যাথলেট। অ্যাথলেট শব্দের অর্থ হচ্ছে ক্রীড়াবিদ। ক্রীড়াবিদ। তাহলে অ্যাথলেট শব্দ কি বলছি আমরা? ক্রীড়াবিদ। ইংরেজিতে কি বলতে পারি আমরা? এ পারসন, এ পারসন হু ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। তাহলে আমরা কি বলতে পারি? তো অ্যাথলেট শব্দ ক্রীড়াবিদ, ইংরেজি কি বলতে পারি? এ পারসন হু ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। তারপর তোমরা লিখো কম্পিট। কম্পিট। কম্পিট শব্দের অর্থ কি? প্রতিযোগিতা করা। প্রতিযোগিতা করা। ইংরেজি কি বলতে পারি আমরা? টু ট্রাই, টু ট্রাই, টু বি। কি লিখছি আমরা? যে টু ট্রাই, টু বি মোর সাকসেসফুল, be more successful than other. তাহলে কম্পিট শব্দ অর্থ প্রতিযোগিতা করা, ইংরেজি বলতে পারি টু ট্রাই টু বি মোর সাকসেসফুল দেন আদার। এবং লিখতে পারি স্টার্ট। স্টার্ট শব্দ অর্থ শুরু করা, শুরু করা। ইংরেজিতে কি বলতে পারি? টু বিগিন ডুইং সামথিং, টু বিগিন ডুইং সাম থিং। তা কি বলছি আমরা? স্টার্ট মানে শুরু করা, ইংরেজি বলতে টু বিগিন ডুইং সামথিং। এরপর লেখো মডার্ন। মডার্ন শব্দ অর্থ আধুনিক, আধুনিক। ইংরেজিতে বলতে পারি আপ টু ডেট, আপ টু ডেট। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্রথমে এই অনুচ্ছেদটি আমরা কি বললাম? রিডিং পড়লাম, তারপর অর্থসহ রিডিং, এবং এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ শব্দ মেইন সব জেনে নিলাম। শব্দগুলো বাংলা অর্থ এবং ইংরেজি অর্থ আমরা কি নিলাম? জেনে নিলাম। এখন আমি তোমাদের বাড়ির কাজ দেব, সবাই লিখে নাও। হোমওয়ার্ক, হোম ওয়ার্ক, বাড়ির কাজ থাকবে রাইট এ শর্ট কম্পোজিশন about
দ্য অলিম্পিক গেমস। তাহলে বাড়ি কাজ কি থাকবে? রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য অলিম্পিক গেমস। তোমরা এই অনুচ্ছেদ দেখবে, অনুচ্ছেদে এইটুক এখান থেকে এই পর্যন্ত লিখবে তোমরা, এটাই তোমাদের একটা কম্পোজিশন হয়ে যাবে এটা। তাহলে এটা আমাদের জানা থাকলে পরবর্তী প্রশ্ন উত্তর পড়তে আমার অনেক সুবিধা হবে। আজ আর নয়, স্টে হোম, বি সেফ, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেইন নেক্সট ক্লাস।